হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত। এই যে আমার শাশুড়ি মা উঠোন ঝাড়ু দিচ্ছে। এখন আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। সকালে নাস্তায় ডাল আর পরোটা ছিল। এই ছোলার ডাল দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তারপরে আমি ঘি বানাতে বসছি। আমি এর আগে কখনো বানাইনি। আমার শাশুড়ি মা আমার কাছে দিছে, বলছে যে এটা নাও, এভাবে ঘুটে দাও। এই উড়কি দিয়ে তারপর আমি ঘুরতে বসে গেলাম। এ অনেক দিনের জমানো সর ফ্রিজে রেখে দিয়েছিল আমার শাশুড়ি মা। এই যে আমি গায়ের জোর দিয়ে তারপর ঘুরতে শুরু করে দিলাম। তো একবারে মিহি করে ফেলতে হবে, আস্ত কোনো সর থাকা যাবে না। আর এই যে একদম পাতলা হয়ে গেছে। তারপরে আমার শাশুড়ি মা এই যে মাখনটা তুলে নিল, ওর ভিতরে পানি দিয়ে কিভাবে জানি সে মাখনটা তুলে নিল আর মাঠাটা আলাদা করে নিল। এই যে মাঠা, এটা খুবই খেতে মজা। আমার কাছে তো খুবই ভালো লাগে। একটু লবণ একটু চিনি দিয়ে খেতে হয়। তো আমি একটা গ্লাসে নিয়ে নিলাম, এখন খাবো। এর মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়েছি। পরে আমার শাশুড়ি মা তো ঘিটা বানিয়ে নিয়েছে। এভাবে ঘরে ঘি বানালে তো অরিজিনালটা খাওয়া যায়। আর এর স্মেলটা এত সুন্দর, মানে খুবই ভালো লাগে খেতে। আমার শ্বশুর খায়, সে খুব পছন্দ করে। তারপরে আমি বিছানার চাদরটা আমার রুমের ধুয়ে দিলাম আর আমার নামাজের হিজাবটা ধুয়ে শুকাতে দিলাম, কারণ রৌদ্র উঠে ভরে গেছে। তারপরে আমার ছোট ননদের স্কুলে একটু অনুষ্ঠান ছিল। ও বলছিল, ভাবি আমাকে একটু মেকআপ করিয়ে দাও। তো আমি ওকে একটু সাজিয়ে দিয়েছিলাম। তারপরে ও আবার একটু নাচতে পারে, স্কুলে নাচবে, তাই সেভাবেই সাজিয়ে দিয়েছি। দেন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, মেকআপের জিনিসগুলো। আমার শ্বশুর আব্বু এই যে মাছ নিয়ে আসছে, ছোট মাছ, তারপর চিংড়ি মাছ, এই যে বড় চিংড়ি আর ছোট চিংড়ি, ছোট মাছ দুই রকমের, আর ভাটা মাছ। ভাটা মাছ দিয়ে তরকারি রান্না করলে বা ভাটা মাছ এমনিও খেতে খুবই ভালো লাগে। এই যে ছোট মাছ নিয়ে আসছে আর চিংড়ি দুই রকমের নিয়ে আসছে। এগুলো এখন কাটবো। তো মাছ কাটা বাছা করে এখন তরকারিও কেটে নিয়েছি আমি আর আমার শাশুড়ি মা। আজকে লাল শাক ভাজি করবে আর কচুলতি ইলিশ মাছ দিয়ে রান্না করবে আর ছোট মাছ চচ্চড়ি করবে আর মাছ ভুনা করবে। আর জলপাই নিয়ে আসছে কালকে বাজার থেকে, তো আজকে জলপাইয়ের আচার করব। এই এই দিয়ে 3 রকমের আচার করা হবে। জলপাইয়ের সত্ত্ব আর এটা দিয়ে টক আচার করা হবে, মানে এই সরি, জলপাই টক। এই তো আমি টক আচার যেটা তেলে ভিজানো হবে সেটা বানিয়ে নিচ্ছি। আর আমার ছোট ননদের জন্য এভাবে ভর্তা টাইপের একটু, ও এটা খুব পছন্দ করে, ওর জন্য এটা করা হচ্ছে। এখন আমি কাচের বয়ামে ভরে নিচ্ছি তেল আচারটা। তো পরে এটা রোদ্রে দিতে হবে কয়েকদিন, তারপরেই মজবে। আর আমার ছোট ননদেরটা বক্সে উঠিয়ে রেখেছি। এই আচারটাও খেতে খুবই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। এই যে তেল আচারটা, এটা যত দিন যাবে এভাবে তেলে ভিজানো থাকলে আস্তে আস্তে মজবে আর খেতেও অনেক স্বাদ হয়। এ দিয়ে মুড়ি মাখালে অনেক ভালো লাগে। আমাদের ফ্রোজেন করা পরোটাগুলো শেষ হয়ে গিয়েছিল, তো তাই এই পরোটাগুলো বানিয়ে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেব। এই বক্সটাতেই রাখা হয়।
এই যে এখন আমি এগুলো রেখে দেব। দুপুরে আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, একবারে বিকেলেই শুরু করেছি। এটা আমি আসরে নামাজ পড়ে একটু নখে মেহেদি লাগিয়েছি। আগে যে মেহেদি দিয়েছিলাম ওটা সাবান লাগার কারণে মানে কাপড় টাপড় কাচার কারণে হালকা হয়ে গিয়েছে, তাই এই এখন আবার আমি দিয়েছি। তারপরে সন্ধ্যার দিকে ছোলা মুড়ি মাখিয়েছিলাম, তো ছোলাটা ফ্রিজে রাখা ছিল রান্না করে, তো তাই আমি একটু ওভেনে গরম করে নিচ্ছি। তারপরে ঝাল পেঁয়াজ দিয়ে এখন মাখিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে চানাচুরও আমি দিয়ে নিয়েছি, এখন এটা আচারের তেল দিয়ে তারপরে মাখিয়ে নেব। এটা আম তেল। আচারের তেল দিলে আমার কাছে মুড়ি মাখানোটা ভালোই লাগে। তো এখন খেয়ে নেব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার সঙ্গে থাকার জন্য শেষ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।